নমস্কার, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের বলবো মহুয়া দাশগুপ্তের লেখা হেলেন কেলারের আধার জীবনে হঠাৎ আলো হয়ে এলেন রবীন্দ্রনাথ ঠাকুর। ভিডিও শুরু করার আগে বলি, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে চলো আজকের গল্প শুরু করা যাক। 1921 সালের 4 জানুয়ারি বিশ্ববিখ্যাত কবির সঙ্গে দেখা হবে বলে এক মেয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। মেয়েটি কি মনে মনে অস্ফুটে উচ্চারণ করছেন কোনো গান? নীরব উচ্চারণে বলছেন কি, ইয়েস মাস্টার, আই এভার ফরগেট দ্যাট দ্য গেটস আর শাট এভরিওয়্যার ইন দ্য হাউস ওয়্যার আই ডুয়েল অ্যালোন। মেয়েটির 3টি ইন্দ্রিয়ের দ্বার রুদ্ধ, তবু কোনো এক আলোর পথে যেন তার বুকের ভেতর জেগে ওঠে শব্দভ্রমর। কক্ষে আমার রুদ্ধ দুয়ার, সে কথা যে যাই পাশরি। দিনটা ছিল সেই আলোর সঙ্গে সাক্ষাতের দিন। মেয়েটি হেলেন কেলার, আর সেই আলোর নাম রবীন্দ্রনাথ ঠাকুর। হেলেন কেলার জন্মেছিলেন আর 5টি স্বাভাবিক শিশুর মতোই। 19 মাস বয়সে এক অসুখে হারিয়ে গেল তার দৃষ্টিশক্তি এবং শ্রবণ শক্তি। কিছুদিন পর বন্ধ হলো কথা বলাও। এক মৌন নিঃশব্দ অন্ধকার পৃথিবীতে কেন যেন তাকে জোর করে আটক করল, অথচ এমনটা হওয়ার কথাই ছিল না। সেই আধারে পথ হারিয়ে ফেলাটাই মনে হয় ভবিতব্য ছিল হেলেনের। কিন্তু আসল রূপকথা শুরু হলো ঠিক তখনই। মায়ের সাহায্য আর নিজের অদম্য ইচ্ছাশক্তির জোরে হেলেন বিশ্ববিখ্যাত হলেন। 24 বছর বয়সে তিনি আমেরিকার রাডক্লিফ কলেজ থেকে কোনো সংরক্ষণ ছাড়াই পরীক্ষা দিলেন এবং ইংরাজি সাহিত্যে স্নাতক হলেন। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে এখনও তার টাইপ করা উত্তরপত্রগুলি রয়েছে। মার্ক টোয়েন হেলেন কেলারকে 19 শতকের এক শ্রেষ্ঠ মানুষ বলেছিলেন। তার 88 বছরের দীর্ঘ জীবন কত মানুষকে আলোর নিশানা দিয়েছে, অথবা তিনি নিজেই ছিলেন একটি দীপশিখা। হেলেনের কর্মকাণ্ড শুধু ব্যক্তিগত লেখাপড়ার জগতে সীমাবদ্ধ ছিল না। তিনি বঞ্চিত নিপীড়িত মানুষের জন্য পথে নেমেছেন। নারী মুক্তি আন্দোলন, কালো মানুষদের জন্য লড়াই, শিশু শ্রমিকদের শোষণের বিরুদ্ধে আন্দোলন, যুদ্ধবিরোধী জনসভা, সব ক্ষেত্রেই দৃপ্ত ভঙ্গিতে এগিয়ে এসেছেন এই মেয়েটি। যুদ্ধ শেষে অন্ধ সৈনিকদের কাছে ছুটে গিয়েছিলেন প্রেরণা হয়ে। এই মেয়েটির আধার জগতের আলো হয়ে একদিন এলেন রবীন্দ্রনাথ। প্রথমে শব্দের অবয়বেই এলেন। রবীন্দ্রনাথের লেখা ব্রেইলের হরফে পড়ে মুগ্ধ হয়েছিলেন হেলেন কেলার। তার নীরব ভাবনার জগতে তোলপাড় হলো। আলোর মতো, শব্দব্রহ্মের মতো রবীন্দ্রনাথ এলেন হেলেনের কপাট দেওয়া হৃদয়ের কুঠুরিতে। নিজের ভাবনার সঙ্গে মিল খুঁজে পেলেন রবীন্দ্র ভাবনার। প্রতীক্ষায় রইলেন সেই নিভৃত প্রাণের দেবতার সঙ্গে দেখা করার জন্য। তারপর সেই দিন এলো। হেলেন সেই মূল্যবান দিনটির বর্ণনা লিখে রেখেছেন তার লেখা মিড স্ট্রিম বাই লেটার লাইফ বইয়ের ভ্যারিড কর্ডস অধ্যায়ে। রবীন্দ্রনাথকে নিয়ে পত্রপত্রিকায় আলোচনা পড়ে হেলেন কেলার তার প্রতি কৌতূহলী হয়ে পড়েন। রবীন্দ্রনাথ সেই সময় এসেছেন বিশ্বভারতীর জন্য অর্থ সংগ্রহ করতে, বড় পৃথিবীর প্রাণের জোয়ার শান্তিনিকেতনের প্রাণধারার সঙ্গে মেলানোর জন্য। সাক্ষাতের 2 দিন আগে কমিউনিটি হলে দ্য মিটিং অফ ইস্ট অ্যান্ড ওয়েস্ট প্রবন্ধটি রবীন্দ্রনাথ পড়েছিলেন। এই প্রবন্ধের কথাগুলিও হেলেনকে মুগ্ধ করে। হেলেন কেলার গীতাঞ্জলি এবং গার্ডেনার 2টি বই গভীরভাবে পড়েছিলেন। রবীন্দ্রনাথ নিজেই উৎসাহী ছিলেন হেলেন কেলারের সঙ্গে দেখা করার জন্য। রবীন্দ্রনাথকে দেখে হেলেন কেলার উচ্ছ্বসিত হয়ে উঠলেন। গানে, কবিতায়, আলোচনায় আসর জমে উঠল। রবীন্দ্রনাথের মুখ, ঠোঁট ও কণ্ঠ স্পর্শ করে হেলেন যেন আসলে স্পর্শ করলেন রবীন্দ্রনাথের হৃদয়কে। রবীন্দ্রনাথকে স্পর্শ করে খাঁচার পাখি কবিতা শুনতে শুনতে আনমনে হেলেন বলেছিলেন, তার পৃথিবী অন্ধকার প্রাচীর দিয়ে ঘেরা। রবীন্দ্রনাথ গান শোনালেন, আমি চিনি গো চিনি তোমারে, আর শোনালেন, আমি চঞ্চল হে আমি সুদূরের পিয়াসী।
তখন বুঝি একটি অন্ধকার ভুবনে আটকে থাকা চঞ্চল মেয়ে মনে মনে নীরবে উচ্চারণ করেছিল, ওগো সুদূর বিপুল সুদূর, তুমি বাজাও ব্যাকুল বাঁশরি, কক্ষে আমার রুদ্ধ দুয়ার, সে কথা যাই পাশরি। রবীন্দ্রনাথ হেলেনের কাছে সুদূর বিপুলের সঙ্গে এক হয়ে যান। রবীন্দ্রনাথের কাছে 3টি শব্দের অর্থ জানতে চেয়েছিলেন হেলেন কেলার: গড, লাইট অ্যান্ড লাভ। রবীন্দ্রনাথ ও হেলেন কেলার দুজনেই আলো বলতে বন্ধুত্ব বুঝতেন। হেলেন অন্ধকারে বন্ধুর হাত ধরে হাঁটতে ভালোবাসতেন। তার প্রখর স্মৃতিশক্তি ছিল ল্যাটিন, ফরাসি, জার্মান ও গ্রিক ভাষায় ব্যুৎপত্তি। দুঃখ সহ্য করেছিলেন তিনি গীতাঞ্জলি শব্দকে আঁকড়ে ধরে। মায়ের মৃত্যুর পরেও তিনি যে ঔপনিষদিক ভাবনার খড়কুটো আঁকলে বাঁচলেন, তাও রবীন্দ্রনাথের শব্দের সঞ্চয় থেকেই নেওয়া। হেলেন কেলার কর্মী, তার দীর্ঘ জীবনের ঈশ্বর নির্ভরতা ধীরে ধীরে রবীন্দ্রনাথের প্রতি মগ্নতায় পরিণত হয়। ছায়াপথে আবার দেখা হবে, এই ইচ্ছেটুকুকে ভর করে এগিয়ে চলেছিলেন হেলেন কেলার, অন্ধকার থেকে আলোর পথে। দুটি অসমবয়সী বন্ধুত্ব ছিল রবীন্দ্রনাথ ও হেলেন কেলারের। রবীন্দ্রনাথের ভুবন আলোর ভুবন, সেখানে এক বিস্ময় ছিলেন হেলেন কেলার। কিন্তু হেলেনের আধার পৃথিবীতে প্রতিদিন সূর্যোদয় হতো রবীন্দ্রনাথের লেখা শব্দ উচ্চারণের মাধ্যমে। মনে হয় হেলেন ছিলেন এক গুপ্তযোগী। তিনি ইন্দ্রিয়ের দ্বার রুদ্ধ করে নীরবে করে নিয়েছিলেন সত্য ও সুন্দরের উপাসনা। সময় গড়িয়ে গিয়েছে নিজস্ব নিয়মে। ভাবতে ইচ্ছে করে যেন ছায়াপথের ওপারে বসে হেলেন নামের একটি মেয়ে নীরবে চিঠি লিখছেন তার প্রিয় কবিকে। মাই পোয়েট ফ্রেন্ড, প্লিজ লুক ফর মি ইন দ্য নার্সারিজ অফ হেভেন। সময় স্তব্ধ হয়ে আসছে।